হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিও আমরা আলোচনা করব রাশিফল। রাশিফল মানে আপনারা জানেন আমরা তুলনামূলক রাশিফলের অনুষ্ঠান আলোচনা করে থাকি। দুটো করে মাস নিয়ে আমরা তুলনামূলক ক্ষেত্র আপনাদের সামনে তুলে ধরি। কোন মাসটা আপনাদের জন্য ভালো, কোন মাসটা আপনাদের জন্য খারাপ, আপনারা এখান থেকেই অনেকটা আন্দাজ করতে পারেন। আজকে আমরা আলোচনা করব আগস্ট এবং সেপ্টেম্বর 2025 কেমন যাবে। আর আমাদের আজকে আলোচনার বিষয় কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইন। এই কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন, কারণ এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আগস্ট এবং সেপ্টেম্বর দুটো মাস নিয়ে। আপনি জানতে পারবেন আপনার অর্থ, কর্ম, প্রেম, স্বাস্থ্য, বৈবাহিক এবং পারিবারিক ক্ষেত্র নিয়ে কোন মাসে আপনার সব থেকে ভালো ফল আপনি লাভ করবেন। প্রথমেই বলতে পারি, কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, এই দুটো মাসের মধ্যেই কোনো একটা মাসে আপনি অপ্রত্যাশিত প্রচুর অর্থ কিন্তু পেতেই পারেন, কিন্তু কিছু ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা চলে আসবো প্রথমে আগস্ট মাস, তারপরে আলোচনা করব সেপ্টেম্বর মাসকে নিয়ে। কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, এই আগস্ট 2025 যদি আমরা দেখি একটু বিস্তারিত ভাবে, তাহলে আপনার কর্মজীবনের দিক থেকে অবশ্যই বলবো যে একটা অনুকূল ফল প্রথম থেকেই পাবেন, কিন্তু বাধা প্রাপ্ত হবেন। মঙ্গলের উপর শনির দৃষ্টিভঙ্গি একটু দুর্বল, খারাপ হয়ে যাচ্ছে, যে কারণে আপনার কর্মজীবনের দিক থেকে মঙ্গল এই মাসে খুব বেশি সমর্থন করতে পারছে না, পিছিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। আপনাদের অনেক ক্ষেত্রে অনুকূল ফল দিতে চাইবে, কিন্তু রবিও সেখানে বাধাপ্রাপ্ত হচ্ছে, তাই একটু আপনাকে ওয়েট করতে হবে। অনুকূল ফল আপনি পাবেন, একটু ধৈর্য আপনাকে ধরতে হবে। কর্মজীবনের দিক থেকে গড় স্তরের ফল অনেকটা ভালো, তুলনা করলে মাসের প্রথম দিকটা কাজের দিক থেকে ভালো। এবং আপনি ব্যবসায় করুন আর চাকরি করুন, দুটো ক্ষেত্রেই গ্রহগত যে গোচরের অবস্থান একই থাকছে। কিছু ছোটখাটো অসুবিধার পরে আপনি আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন। আপনি যেটা করতে চান সেটা করতে সক্ষম হবেন। এছাড়াও আপনি যদি কঠোর পরিশ্রম করেন, তবে আপনি পজিটিভ ফল পাবেন। চাকরি পরিবর্তন, এগুলোর জন্য সময়টা গড়, অর্থাৎ অপ্রয়োজনীয় পরিবর্তনটা এড়িয়ে চললে ভালো হবে। আর যদি পরিবর্তন প্রয়োজন হয়, তাহলে বুদ্ধিমানের সাথে সেগুলো করুন। ব্যবসায়িক দিক থেকে কোনো নতুন বিনিয়োগ করাটা উপযুক্ত হচ্ছে না, তবে আপনি ইতিমধ্যে যেটা করছেন সেটা একটু অতিরিক্ত প্রচেষ্টার মাধ্যমে বজায় রাখতে হবে। অর্থনৈতিক দিক থেকে যারা চিন্তা ভাবনা করছেন, এই মাসে লাভের দিক থেকে বৃহস্পতি একটা ভালো ফল আপনাকে দেবে, যে ভালো ফল আপনাকে প্রথম থেকেই দিতে চাইবে। আপনাদের ক্যারিয়ার জীবনে কিছু অসুবিধা আসতেই পারে, কোনো না কোনো ভাবে সেই অসুবিধা কিন্তু বৃহস্পতি কাটিয়ে উঠতে সহযোগিতা করবে, তাই ভালো লাভ আপনাকে দেবে। আপনি যদি ব্যবসা করছেন, ব্যবসায় জড়িয়ে আছেন, কিছু ভালো চুক্তি এগ্রিমেন্ট আসতে পারে, যার মাধ্যমে আপনি ভালো কোনো অর্থ পেতে পারেন। যারা চাকরি করছেন, তাদের বেতন অবশ্যই বাড়তে পারে। সৎ ব্যবহার কর্মজীবনে রাখুন। বৃহস্পতি অর্থঘরের অধিপতি, তাই যিনি অর্থ সঞ্চয় তার স্তরে একটা সাহায্য করতে চাইছেন, সেটা করবেন। মঙ্গল কিন্তু আপনাকে সেই প্রভাব সঞ্চয় অসুবিধা তৈরি করবে, কারণ শনির সঙ্গে তার দৃষ্টিগত প্রভাব তৈরি হয়ে গেছে। লাভের দিক থেকে কোনো নেগেটিভ জায়গা কিন্তু থাকছে না, তবে সঞ্চয়ের ক্ষেত্রে কিছু দুর্বলতা থাকছে। এই পরিস্থিতি একসাথে যদি দেখতে হয়, তাহলে বলতে পারি যে এই মাসে আপনি ভালো লাভ পাবেন। সঞ্চয়ে আপনি পিছিয়ে যাবেন, তবে একই সাথে ইতিমধ্যেই সঞ্চিত অর্থ নিরাপদে রাখার জন্য আপনাকে কিছু অতিরিক্ত প্রচেষ্টা করতে হবে। অর্থাৎ এই আগস্ট মাস আয়ের দিক থেকে খুব ভালো ফল দেবে, সঞ্চয়ের দিক থেকে একটু দুর্বলতা থাকবে, তাই অবশ্যই আপনি এগিয়ে যান, অর্থ কিন্তু আপনার হাতে আসবেই। যারা স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা করছেন, এই আগস্ট মাসে স্বাস্থ্য ক্ষেত্রটা একটু উইক থাকছে, কারণ আগস্ট মাসে আপনাদের স্বাস্থ্যের দিক থেকে অবশ্যই বলবো আপনাদের রাশির অধিপতি শনি, তিনি বিপরীতমুখী, তার উপরে মঙ্গল একটা দৃষ্টি প্রদান করছেন। এই দুটো পরিস্থিতি কিন্তু ভালো নয়, এটা আপনাদের শরীর স্বাস্থ্যের উপর প্রভাব ফেলছে। রাহু কেতুর প্রভাব, সেটাও ভালো থাকছে না, যে কারণে স্বাস্থ্য ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে। কারণ শনি মঙ্গলের সম্মিলিত প্রভাব খাদ্যের দিককে অনিয়ন্ত্রিত করে দিতে পারে, ভারসাম্যহীন করে দিতে পারে, স্বাস্থ্যের উপর একটা নেগেটিভ প্রভাব ফেলতে পারে। এই মাসে আপনাকে বেশি মশলাদার, অতিরিক্ত ভাজা এগুলো খাওয়া এড়িয়ে যেতে হবে। পেট বা যৌনাঙ্গ সম্পর্কিত কোনো সমস্যা আসতে পারে। অষ্টম ঘরে শনি মঙ্গলের প্রভাব বিবেচনা করলে যানবাহন ইত্যাদি সাবধানে অবশ্যই গাড়ি চালাতে হবে।
এর সাথে সাথে প্রত্যেকটা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। এছাড়াও আপনাকে আঘাত আঁচড় থেকে খেয়াল রাখতে হবে, সতর্কতা মেনটেন করতে হবে। বৃহস্পতি সেই সমস্যাগুলো দূর করবে, স্বাস্থ্যকে রক্ষা করবে। আপনি ব্যবহারিক প্রচেষ্টা থেকে অবশ্যই স্বাস্থ্যের জায়গা ঠিক রাখতে পারবেন। অবহেলা করলে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি আছে। প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে যদি দেখি, তাহলে আগস্ট মাসে কুম্ভ রাশির মানুষদের প্রেম জীবনের দিক থেকে কিন্তু অবশ্যই বলবো একটু সতর্ক রাখবেন। কারণ শুক্রের অবস্থান, শুক্রের গোচর, যেটা আপনাদের প্রেমকে অমৃতভাবে কাজ করাবে, নিয়ে যাবে। কারণ শুক্র বৃহস্পতির সংযোগ বেশি ফল ভালো দেবে। বিশেষ করে যারা প্রেমকে পবিত্র অর্থে দেখছেন, যাদের প্রেমকে শারীরিকের চেয়ে বেশি আধ্যাত্মিক বলে মনে করছেন, এবং যারা প্রেমকে বিবাহে রূপান্তর করতে চাইছেন, তাদের জন্য 21শে আগস্টের আগের সময়টা ভালো হবে। পরবর্তী সময়টা ভালো হবে, তুলনা করলে 21শে আগস্টের আগের সময়টা পরের চেয়ে বেশি ভালো হবে। তাই সেই দিকটা একটু খেয়াল রাখবেন। বৈবাহিক বিষয় আছে, করের তুলনায় কিছুটা দুর্বলতা থাকছে, তবে মাসের দ্বিতীয়ার্ধে দেখবেন সেগুলো একটু যত্ন নিন। মাসের সেই দিকটা আস্তে আস্তে ভালো হবে। 21শে আগস্টের আগে আপনি শুক্রের পূর্ণ সমর্থন পাবেন, পুরো মাস ধরে বৃহস্পতির পূর্ণ সমর্থন থাকবে। তাই মাসের প্রথম দিকটা খুব ভালো ফল দেবে। মাসের দ্বিতীয়ার্ধে রাহু কেতু রবির প্রভাব থাকছে। 21শে আগস্টের পরে শুক্র দুর্বল হচ্ছে। অতএব 21শে আগস্টের পরে আপনি বৈবাহিক বিষয়ে কিছু সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন, একটু সতর্কতা রাখতে হবে। আর পারিবারিক সম্পর্ক নিয়ে চিন্তা ভাবনা করছেন, সেক্ষেত্রে বলবো সতর্কতা মেনটেন করুন। এই মাসে আপনাদের অবশ্যই বলবো দ্বিতীয় ঘরের অধিপতির অবস্থান ভালো, কোনো না কোনোভাবে পারিবারিক বিষয়ে একটা অনুকূল ফল আপনি পাবেন। এছাড়াও শনি আপনাদের ক্ষেত্রে অনেকটা খারাপ জায়গায় আছে মঙ্গলের দৃষ্টিগত প্রভাবের কারণে, তাই ভালো ফল সেখানে আসছে না। পরিবারের সদস্যদের সাথে রাগ তর্ক এই ধরনের পরিস্থিতি আসতে পারে, সেই দিকটা একটু খেয়াল রাখবেন। কারণ বৃহস্পতির পূর্ণ সমর্থন থাকার কারণে এই সমস্যাগুলো কিন্তু সমাধান হয়ে যাবে, একটু সতর্কতা রাখতে হবে। আর এই আগস্ট মাস আপনাদের ভাই বোনদের সাথে সম্পর্ক কিছুটা দুর্বল করছে। এছাড়াও আপনাদের তৃতীয় ঘরের অধিপতি মঙ্গল অষ্টম ঘরে, তৃতীয় ঘরকে দেখছি, অষ্টম ঘরে মঙ্গলের গোচর ভালো হচ্ছে না। এই মাসে ভাইদের অনুভূতিতে আঘাত পাওয়াটা ঠিক হবে না। বিশেষ করে যদি আপনার ছোট কোনো ভাই থেকে থাকে, চিন্তা না করে তার যে কোনো কথা প্রত্যাখ্যান করবেন না। এই মাসটা পারিবারিক বিষয়ের দিক থেকে একটা গড় ফল কিন্তু আপনাকে দিয়ে দেবে। তাই কিছুটা ধীর গতি অবলম্বন করুন, কোনো বড় নেগেটিভ জায়গা থাকছে না, মোটামুটি একটা পজিটিভিটির মধ্যে দিয়ে আপনি এগোতে পারবেন। চলে আসবো সেপ্টেম্বর মাসটা কেমন যাবে। কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের জাতক বা জাতিকাদের সেপ্টেম্বর 2025 কেমন যেতে পারে যদি দেখি, তাহলে কুম্ভ রাশির মানুষদের এই সেপ্টেম্বর মাসে কিন্তু রাহু আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো, তার সাথে রবি বুধ কেতু, এই গ্রহগত অবস্থান আপনার স্বাস্থ্যের জায়গাটাকে পরিবর্তন আনবে। সেপ্টেম্বর মাসে স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা নেই, একটু সতর্কতা রাখবেন, সাবধানে গাড়ি চালাবেন। মাসের শুরুতে ষষ্ঠ ঘরে শুক্র স্বাস্থ্যগত সমস্যা একটু বাড়াতে পারে প্রথম দিকটাই, কিন্তু আস্তে আস্তে সেগুলো থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। শেষের দিকে কর্মক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে, শেষার্ধতা আস্তে আস্তে ভালো জায়গায় চলে আসবে। এছাড়াও বলবো সব কিছু দিক থেকে ভালো ব্যবহারটা আপনাকে রাখতে হবে। যারা কর্মে আছেন, কর্মজীবনে আছেন, মাঝারি ফল দিয়ে শুরু হবে মাসটা, এবং আপনি লক্ষ্য করতে পারবেন মাঝে মধ্যে কর্মক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে, ঝগড়া বিবাদ এগুলো আসতে পারে, কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, সেই ঝুঁকিটা থাকছে। তাই এক্ষেত্রে অবশ্যই বিশেষ সাবধানতা অবলম্বন করে এগিয়ে যান সেপ্টেম্বর মাসে। সেপ্টেম্বর মাস ইন্ডিকেশন দিচ্ছে অফিসে যদি বিপরীত লিঙ্গের কোনো সহকর্মী থাকে, তার সাথে সুন্দর আচরণটা রাখবেন না, সেটা আপনার জন্য অনেকটা ভালো হবে। এছাড়াও আপনাদের ক্ষেত্রে সহকর্মীদের সাথে সহযোগিতার জায়গাটা রাখতে হবে, না হলে অসুবিধা তৈরি করতে পারে, সেই দিকটা খেয়াল রাখবেন। আপনার কর্মক্ষেত্রে সমস্যা আসলেও সেগুলো আস্তে আস্তে চলে যাবে, পদোন্নতি পাবেন, আপনার সহকর্মীরা আপনাকে সমর্থন করবেন, কিন্তু একটু ধৈর্য আপনাকে ধরতে হবে। পেশাগত জীবনকে সহজ করে দেবে। ব্যবসায়িক ব্যক্তিদের জন্য মাসের শুরুটা লাভজনক হবে, সরকারি ক্ষেত্রে আরো সম্ভাবনা বাড়বে। রবি বুধ কেতু তাদের যে অবস্থান, অবশ্যই বলবো অনেক পরিচিত মানুষদের সহায়তা আপনি কিন্তু এই মাসে পাচ্ছেন কর্মজীবনে।
অর্থনৈতিক দিক থেকে যদি দেখি তাহলে মাঝারি ফল আছে। এছাড়াও আপনাদের ক্ষেত্রে আর্থিক লাভ আছে, যে কোনো প্রচেষ্টা বাড়াতে হবে, এগুলো অপ্রত্যাশিত আর্থিক লাভ, এটা কিন্তু এই মাসে আপনি দেখতে পাবেন। সেপ্টেম্বর মাসে প্রচুর অর্থ আপনার হাতে আসবে, সেটা অপ্রত্যাশিত ভাবে আসবে, যার কোনো এক্সপেক্টেড আপনি করছেন না। অবশ্যই বলবো আপনাদের আর্থিক পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল থাকছে, সতর্কতা রাখতে হবে, সঞ্চয় ব্যবস্থার দিকে নিজেকে নিয়ে যেতে হবে, সম্পদ রপ্তানি অবশ্যই পরিচালনা করতে হবে, বিনিয়োগ করতে হবে, শক্তিশালী ব্যাংক ব্যালেন্স আপনি তৈরি করতে পারবেন। এছাড়াও আপনার আর্থিক ভবিষ্যতের নিশ্চয়তা থাকছে। পুরো মাসটা জুড়ে একাদশ বৃহস্পতির প্রভাব আপনার আয়কে উন্নত করার সুযোগ তৈরি করে দেবে। বুধ রবির অবস্থান, সেই সাথে তৃতীয়ার্ধে শুক্রের অবস্থান আপনাকে আর্থিক সাফল্য অর্জনে সহযোগিতা করবে। যদি এই মাসে শেয়ার বাজারে অংশগ্রহণ করতে চান, সরকারি খাতে বিনিয়োগ লাভজনক হবে, শিক্ষা আর্থিক ক্ষেত্রে বিনিয়োগ করতে পারেন, সেটা ভালো হবে। দ্বিতীয়ার্ধে দীর্ঘ দূরত্বের ভ্রমণ করলে সেটা লাভজনক হবে। আর এই ভ্রমণ কেবল আর্থিক পুরস্কার দেবে তা কিন্তু নয়, এগুলো আপনাদের নতুন পথ তৈরি করে দেবে। এই ভ্রমণ বড় আর্থিক সুবিধাও নিয়ে আসবে। যারা স্বাস্থ্য নিয়ে অনেক ভাবনা চিন্তা করছিলেন তাদের বলবো আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে স্বাস্থ্য চলবে। সেপ্টেম্বর মাস আপনাদের ক্ষেত্রে রবি বুধের অবস্থান, কেতুর অবস্থান, রাহু, এই যে শুক্র মঙ্গল, এতগুলো গ্রহগত অবস্থান, এই যে এদের সারিবদ্ধতা স্বাস্থ্যগত সমস্যাকে কিন্তু বাড়াবে। মঙ্গলের অবস্থানের কারণে দুর্ঘটনা, শারীরিক আঘাতের ঝুঁকি থাকছে। স্বাস্থ্যকে সুরক্ষা রাখতে হবে, অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। অন্য কারো যানবাহন ব্যবহার করবেন না এই মাসটাই। যদি আপনাকে গাড়ি চালাতে হয়, দুর্ঘটনা এড়াতে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। শুক্রের ষষ্ঠ ঘরে অবস্থান মূত্রনালী বা প্রজনন স্বাস্থ্যের সমস্যা আনতে পারে, এগুলো স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে। ছোটখাটো উদ্বেগকে উপেক্ষা করবেন না। মাসের শেষের দিকে মঙ্গলের অবস্থান নবম ঘরে স্থানান্তরিত হচ্ছে, রবি বুধ শুক্রের অবস্থান অষ্টম এবং সপ্তম ঘরে স্থানান্তরিত হচ্ছে, এগুলো স্বাস্থ্যগত একটু উদ্বেগের কারণ করছে, বিশেষ করে মহিলাদের জন্য। পাশাপাশি বদহজম, অ্যাসিডিটির মতো সমস্যা আসতে পারে, সেই দিকটা একটু খেয়াল রাখবেন। প্রেম বৈবাহিক জীবন নিয়ে ভাবনা চিন্তা করলে সম্পর্কের ক্ষেত্রে, বিশেষ করে প্রেমের সম্পর্কের দিক থেকে মাসটা ভালো। এই সেপ্টেম্বর মাসে আপনাদের প্রেমের দিক থেকে বৃহস্পতি প্রেম জীবনকে একটা আশীর্বাদ স্বরূপ রেখেছে। প্রেমের জীবনে প্রচেষ্টার জন্য ঈশ্বরের সহযোগিতা পাবেন, প্রেম ফুটে উঠবে, আপনি আপনার প্রেমের জীবনে একটা ঘনিষ্ঠ সম্পর্ক অনুভব করবেন। এই সেপ্টেম্বর মাস 2025 সাল ইন্ডিকেশন দিচ্ছে যে বুধের যে অবস্থান, রবি কেতুর যে সংযোগ প্রেমের বিবাহের সম্ভাবনাকে বাড়াচ্ছে। আপনি আপনার প্রিয়জনকে খুশি করার জন্য আপনার পথের বাইরে যাবেন। প্রেমের প্রতি আপনার বিশ্বাস দৃঢ় থাকবে। আর যদি আপনার সম্পর্ককে পরবর্তী স্তরে নিয়ে যান এবং বিবাহের কথা বিবেচনা করতে চান, তাহলে এটা সঠিক সময়। এবং এই ক্ষেত্রে আপনি আলোচনা করতে পারেন, সন্তুষ্টির সুখ দুটোই পাবেন। 15 তারিখের পর থেকে এবং 17 তারিখের পর থেকে কিছু বাধা আসতে পারে, এই সময়কালটা একটু সতর্কতা রাখবেন। বৈবাহিক ক্ষেত্রে আছেন, অনেকটাই ভালো ফল আপনি লাভ করতে পারবেন। শ্বশুরবাড়ির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারলে সেটা ভালো হবে। যদি সমস্যা আছে তাহলে খোলামেলা এবং সৎ যোগাযোগের মাধ্যমে সেগুলো সমাধান করুন, বিরোধ নিষ্পত্তি করুন, দেখুন অনেক ভালো হবে। আর পারিবারিক সম্পর্কের দিক থেকে জীবনটা বেশ স্থিতিশীল থাকছে। শনি পুরো মাস জুড়ে যে অবস্থানে থাকছে এবং পারিবারিক বন্ধনকে কিন্তু দৃঢ় রাখবে। সেপ্টেম্বর মাস কুম্ভ রাশির মানুষদের অবশ্যই পারিবারিক জীবনের দিক থেকে বৃহস্পতির যে অবস্থান পারিবারিক সম্পর্কের মধ্যে একটা সম্প্রীতি, ঘনিষ্ঠতা, এগুলোকে বৃদ্ধিপ্রাপ্ত করবে। পরিবারের মধ্যে পারস্পরিক সম্পর্ক স্বাভাবিকের চেয়ে অনেক ইতিবাচক হবে, ঐক্য থাকছে ভালো। এবং আপনাদের ক্ষেত্রে আপনি লক্ষ্য করতে পারবেন আপনাদের ভাই বোনদের সাথে ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে, ভুল বোঝাবুঝি আসতে পারে, সম্পর্কে টানাপোড়েন আসতে পারে। সাবধানতার সাথে পরিচালনা করুন। এবং 13 তারিখের পর থেকে মঙ্গলের চেঞ্জ আপনাদের দ্বিতীয় এবং তৃতীয় ঘরকে দেখছে। ভাই বোনদের সাথে আপনার সম্পর্ক আবার উন্নত হবে, সৌহার্দ্যপূর্ণ হবে, আপনি পারিবারিক সম্পত্তি থেকে উপকৃত হবে। এছাড়াও শুক্রের অবস্থান, আপনার মায়ের জন্য কিছু স্বাস্থ্যগত সমস্যা, উদ্বেগ আসছে, ছোট পারিবারিক চাপের জায়গা আসছে। 15 তারিখ থেকে যখন শুক্র সপ্তম ঘরে প্রবেশ করবে, তখন পারিবারিক সম্প্রীতির উন্নতি হবে, পারিবারিক সম্পর্ক দৃঢ় হবে, পারস্পরিক স্নেহ বোঝাপড়া বৃদ্ধিপ্রাপ্ত হবে। এগুলো আপনি লক্ষ্য করতে পারবেন। তো এই ছিল কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের জাতক বা জাতিকাদের কেমন যেতে পারে আগস্ট এবং সেপ্টেম্বর 2025। তবে প্রতিকার কি করবেন? পারলে বুধবার করে গরুর সেবা করুন।
শুক্রবার করে মাতা মহালক্ষ্মীজির মন্ত্র জপ করুন, তার পূজা করুন। ছোট মেয়েদের অবশ্যই কিছু উপহার দিন, দারুণ ফল আপনি লাভ করতে পারবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ভালো থাকবেন, ধন্যবাদ।